জামাত শিবিরের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দিই। শুনেন, আমি জামাত শিবিরের পক্ষে না, কিন্তু তারেক ভাই যেভাবে বলেন এই কথাটা সিম্পলি, তারেক ভাই আপনার কাছ থেকে আমি কোনোভাবে আশা করি না। আপনি যে বলেন যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে হাজার গুণ বেশি ভালো, এই ধরনের অন্যায় কথাটা বললেন না। এইটা যারা ত্যাগ করছে, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে জামাত শিবিরের, তাদের প্রতি ভীষণ অন্যায়। আপনার মতো জুলাই গণঅভ্যুত্থানের নেতা যদি বলে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে হাজার গুণ ভালো, এটা খুবই কষ্টের বিষয়। 1971 সাল সেটেল। এই জামাত শিবিরের এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সবচেয়ে বড় শক্তি এখন। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিবে। তারা ওই সময় যে অবস্থা নিয়েছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়েছে এবং এই বিষয়টা সেটেল। 1971 সালে সেই ন্যারেটিভ 2025 সালে এসে আওয়ামী লীগ ন্যারেটিভে আপনি দিয়েন না। আপনি বললেন না যে ওরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না। ওরা যেমন আওয়ামী লীগ যেমন বলে যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ, তারা বলে জিয়াউর রহমানের বাংলাদেশ, তারা হয়তো কোথাও বলে গোলাম আজমের বাংলাদেশ। কিন্তু তাই বলেই না যে তারা গোলাম আজম দিয়ে সবকিছু দখল করে ফেলতেছে, কাউকে এখনই মসজিদে যাইতে বাধ্য করতেছে, বোরকা পড়তে বাধ্য করতেছে। বিষয়টা এরকম না। আপনি আল্লাহর ওয়াস্তে আপনি এই শোনো আওয়ামী ন্যারেটিভের শোনো, কথা বললেন না, তুমি সমালোচনা করেন। এখনো বলতেছো যে যে যেভাবে বলে শেখ মুজিবের বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, সেভাবে গোলাম আজমের বাংলাদেশ উল্টায় একবারে পাকিস্তানে পাঠায় দেবো এগুলো উল্টা পাল্টা বললে। না না, ঠিক কি আছে, পাকিস্তানে পাঠায় দিবেন? কেন গোলাম আজমের পাকিস্তানে পাঠায় বাংলাদেশ দিবেন? বললে একবারে এক অবশ্যই উস্তা দিয়ে যে কেউ পাকিস্তানে বলতেই পাঠায় দেবো পারে। এই কথা আপনি বললে। ভদ্র ভাষায় কথা বলতে ঠিক হবে আছে, তারেক ভাই, না আপনি না না, অনেক কি ম্যাচিউর মানুষ, ফাজলামি এভাবে নাকি? রাগ করলে হবে না। গোলাম ফাজলামি আজমের না? বাংলাদেশ কেউ বলতেই পারে, সে হ্যাঁ, বললেই তো আপনি তাকে বলতেই মেরে পারে ফেলতে না। পারবেন না। আপনি তাকে বুদ্ধি তাহলে দিয়ে, যুক্তি তাহলে দিয়ে সেটা এবার বুঝো, প্রতিরোধ তাহলে করেন। আমি তোমাকে বলছি তোমার একটু জামাত শিবিরের প্রতি একটু পীড়িত আছে, তাহলে বোঝো বোঝো আমি সঠিক বলছি কিনা। না, আপনি সঠিক তুমি বলেন তাহলে নাই। বোঝো এবার। অবশ্যই জামাত শিবিরের প্রতি আমার পীড়িত আছে, বিএনপির প্রতি হ্যাঁ, আমার পীড়িত তাহলে আছে। তাহলে আর এই যে যারা এত জুলাই এখনো লাইন গণঅভ্যুত্থানে আসছো, যারা নিজেই স্বীকার অবদান করছো, রাখছে, আমার খালেদা নিজেই জিয়া, স্বীকার করছো অবশ্যই খালেদা তাহলে। জিয়ার প্রতি আমার পীড়িত আছে। খালেদা জিয়ার পক্ষে আমি যে না সংগ্রাম না না, করছি, ওই যে তার যে মুখে অন্যায়, জামাত তার শিবির সাথে বলে যে সেই অন্যায় মুখে হয়েছে, খালেদা জিয়ার নাম অবশ্যই বলো না। একই রকম আমার খালেদা জিয়ার না প্রতি না, পীড়িত আছে, জামাত শিবিরের প্রতি আমার পীড়িত আছে, কারণ খুব তারা ভালো। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা কাজ ঠিক করেছে। আছে।